আসসালামু আলাইকুম। আমরা এখন একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বাংলা ব্যাকরণের একটা বিষয়। তো বাংলা ব্যাকরণের যে বিষয়গুলো আছে তার মধ্যে একটা বিষয় হচ্ছে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়গুলো কোনগুলো। তুমি যদি বাংলা ব্যাকরণ বা ব্যাকরণ শুরু করতে যাও তাহলে হচ্ছে এই বিষয়গুলো আগে শুরু করতে হবে, অর্থাৎ এই বিষয়গুলো থেকে তোমার শুরু করে পরবর্তী বিষয়ে যেতে হবে, অর্থাৎ একটা বেসিক থেকে শুরু করতে হয় যে বিষয়টা। তো আমরা আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। তো প্রথমত একটা বিষয় আমরা দেখি, যদি তোমাকে এইভাবে প্রশ্ন করে যে বাংলা যে ব্যাকরণটা, তো বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ কোনটা, এরকম এক প্রশ্ন আসতে পারে। যদি বলে যে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কোনটা, তখন তুমি কিন্তু উত্তর দিতে পারো যে গৌড়ীয় ব্যাকরণ, অর্থাৎ বাঙালিদের দ্বারা আর কি প্রথম রচনা বাংলা ব্যাকরণ। এটা হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। এটা কি রচনা করছে? রাজা রামমোহন রায়। আচ্ছা, এই বিষয়টা দেখলাম। আমরা এখন আলোচনা করবো কি বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়বস্তু কি কি আছে এই বিষয়গুলো নিয়ে। দেখো, আমাদের চারটা বিষয় আছে বাংলা ব্যাকরণের ক্ষেত্রে। চারটা বিষয় আছে আর কি: ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। এই চারটা জিনিসের সমন্বয়ে আমাদের ভাষা বলা বা যাবতীয় কার্যক্রম সম্পাদিত হয়। তা আমরা প্রথমত একটু দেখি ব্যাকরণ শব্দটি ব্যুৎপত্তিগত অর্থ। ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ বলতেছে বিশেষভাবে বিশ্লেষণ, অর্থাৎ একটা জিনিসে যখন ক্ষুদ্র থেকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হয় তখন সেটাকে বলতেছে ব্যাকরণ, অর্থাৎ বিশেষভাবে বিশ্লেষণ। যদি এটা ভাঙ্গে তাহলে আসতেছে কি বীজযুগ, আযুগ, ক্রিয়াযুগ, ব্যাকরণ। তোমরা 9-10 বইয়ে যেটা, এটাও কিন্তু এখানে দেওয়া আছে, দেখতে পারো। যদি আমরা একটু সংজ্ঞার দিকে তাকাই ব্যাকরণের, সেক্ষেত্রে কি আসতেছে যে যে শাস্ত্রে বাংলা ভাষা বিভিন্ন উপাদানে গঠন, প্রকৃতি ও স্বরূপের বিচার বিশ্লেষণ করায়। দেখো, যে বাংলা ভাষা বিভিন্ন উপাদানে গঠন, প্রকৃতি। এখন যদি বলে উপাদান কয়টা, আমরা জানি যে ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ, এই চারটা কিন্তু উপাদান আছে। এটা সব ভাষারই আছে, শুধু আমাদের বাংলা ভাষার না, প্রত্যেক ভাষারই চারটা আলোচ্য বিষয় থাকে: ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। এইগুলোর সমন্বয়ে তোমার ভাষাটা সৃষ্টি হয়। স্বরূপের বিচার বিশ্লেষণ করা, বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় করা, তাকে তোমার কি বলতেছে? বাংলা ব্যাকরণ বলতেছে। তো ভাষাটা সৃষ্টি হওয়ার স্টেপগুলো কি কি? প্রথমে থাকবে ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। এইভাবে প্রথমে একটা ধ্বনি থাকবে, ওই ধ্বনির সাহায্যে একটা কি সৃষ্টি হবে? শব্দ সৃষ্টি হবে। শব্দের সাহায্যে একটা বাক্য হবে, বাক্য থেকে আমরা একটা অর্থ পাবো। আচ্ছা, যাই হোক, আমরা একটু দেখি প্রত্যেক ভাষারই কয়টা অংশ থাকতেছে। প্রত্যেক ভাষারই চারটা মৌলিক অংশ থাকতেছে। কয়টা অংশ থাকতেছে? মৌলিক অংশ। প্রথমত আমরা পাইতেছি ধ্বনি। তো ধ্বনিটা কি? আমাদের যে বাক প্রত্যঙ্গ আছে, আমাদের যে ইন্দ্রিয় আছে পাঁচটা, ওইটার মাধ্যমে যে একটা ভাষা শব্দের সৃষ্টি, ওইটার বলতেছে কি তোমার ধ্বনি। আচ্ছা, ধ্বনি হচ্ছে ভাষার মূল উপাদান। এখন প্রশ্ন এমসিকিউ আসতে পারে, ভাষার মূল উপাদান কোনটা? ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। আমি যে কথা বলতেছি এটা কি ধ্বনি হয়ে তোমাদের এখানে যাইতেছে। আমার নাক, গলার আলি, মুখ, বিহব্বর, এগুলোর মাধ্যমে সৃষ্ট একটা ধ্বনি। এটা বলতেছে কি ভাষার মূল উপাদান, অর্থাৎ ভাষার ক্ষুদ্রতম একক। ভাষার ক্ষুদ্রতম একক বলতেছে। পরে হচ্ছে শব্দ। দেখো, শব্দের ক্ষেত্রে আমরা দেখতেছি, শব্দের ক্ষেত্রে আমরা এখানে কি দেখতেছি? বাক্যের মৌলিক উপাদান হচ্ছে শব্দ। বাক্যের মৌলিক উপাদান হচ্ছে শব্দ। যদি আমরা বলি সে ভাত খায়, সে ভাত খায়, দেখো এখানে কিন্তু শব্দ আছে কয়টা? যদি এটা কিন্তু একটা বাক্য, সে ভাত খায়, এটা একটা বাক্য, ঠিক আছে, কিন্তু এখানে শব্দ আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। এরকম শব্দের সমন্বয়ে একটা বাক্য তৈরি হইতেছে। আচ্ছা, শব্দকে কি বলতেছে? তোমার বাক্যের মৌলিক উপাদান বা বাক্যের মূল উপাদান। এই যে একটা বাক্য গঠিত হয়েছে, সে ভাত খায়, একটা বাক্য না? এই বাক্যটা কিভাবে গঠিত হয়েছে? বাক্যটা গঠিত হয়েছে সে একটা শব্দ, ভাত একটা শব্দ, খায় একটা শব্দ, এই তিনটা শব্দের সমন্বয়ে কি হয়েছে? বাক্যটা গঠিত হয়েছে। যার কারণে বলতেছে কি বাক্যের যে মূল উপাদান বা বাক্যের যে মৌলিক উপাদান, সেটা হচ্ছে কি তোমার শব্দ। বা বাক্যের যদি বলে মূল উপকরণ বা বাক্যের ক্ষুদ্রতম একক। দেখো, এখানে বাক্যে কয়টা শব্দ আছে? বা বাক্যের তিনটা শব্দ আছে। তিনটা হচ্ছে বাক্যের ক্ষুদ্রতম একক। এই তিনটা ক্ষুদ্রতম এককের মধ্যে একটা সম্পূর্ণ বাক্য গঠিত হয়েছে। যার কারণে এইগুলা শব্দরে বলতেছে। তো শব্দরে কি বলতেছে? বাক্যের মৌলিক উপাদান বলতেছে, বাক্যের মূল উপাদান বলতেছে, বাক্যের মূল উপকরণ বলতেছে, বাক্যের ক্ষুদ্রতম একক বলতেছে। আচ্ছা, আমরা যদি বাক্যের দিকে একটু লক্ষ্য করি, যে ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। ভাষার মূল উপকরণ কি? বাক্য। ভাষার বৃহত্তম একক হচ্ছে বাক্য। যখন তুমি একটা বাক্য উচ্চারণ করলে সে ভাত খায়, তার মানে এটা কি? এখানে তোমার একটা সম্প্রসারিত ভাব প্রকাশিত হয়েছে, মানে একসাথে তুমি সবটা ভাব প্রকাশ করতে পারছো কতগুলো শব্দের সমন্বয়ে বাক্যটা গঠিত হওয়ার পর। আর হচ্ছে অর্থ। তো এইটা হচ্ছে তোমার প্রত্যেক ভাষারই মৌলিক অংশ কয়টা থাকে? প্রত্যেক ভাষারই মৌলিক অংশ থাকে তিনটা। এই মৌলিক অংশগুলো নিয়ে আমাদের বাংলা ব্যাকরণের মূল আলোচ্য অংশ হচ্ছে চারটা: ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, শব্দতত্ত্ব অপর নাম হচ্ছে রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, একটা হচ্ছে অর্থতত্ত্ব। বাক্যতত্ত্ব অপর নাম হচ্ছে পদক্রম। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব
কোথায় কোন বিষয়গুলো আলোচনা হচ্ছে, ধ্বনিতত্ত্বে কোন বিষয়গুলো আলোচনা করতেছে, পরে হচ্ছে শব্দতত্ত্বে কোন বিষয়গুলো আলোচনা করতেছে, অর্থতত্ত্বে কোন বিষয়গুলো আলোচনা করতেছে, আর হচ্ছে তোমার বাক্যতত্ত্বে কোন বিষয়গুলো আলোচনা করতেছে। আমরা প্রথমে তো যাবো কোথায়, ধ্বনিতত্ত্বে। তো ধ্বনিতত্ত্বে ইংরেজিতে বলতেছে কিন্তু ফোনোলজি। তোমরা ইংলিশটা একটু দেখে নিবা। ইংলিশটা দেখে নেওয়ার কারণ হচ্ছে পারিভাষিক শব্দ আসে মাঝে মধ্যে, যে ফোনোলজি আর পারিভাষিক শব্দ কি এরকম ভাবে আসে আর কি। তো এটা হচ্ছে তোমার ধ্বনিতত্ত্বের ইংলিশ হচ্ছে ফোনোলজি। তো ধ্বনিতত্ত্বে কোন বিষয়গুলো আলোচনা করবে, দেখো ধ্বনিতত্ত্বে আলোচনা করবে হচ্ছে শব্দ, ধ্বনিতত্ত্বে আলোচনা করবে হচ্ছে ধ্বনি আর বর্ণ নিয়ে, ধ্বনি আর বর্ণ রিলেটেড থাকবে। তো আমরা ওই দিকে কিন্তু পড়ে আসছি ধ্বনি কি আর আমরা বর্ণ ক্ষুদ্র যে বর্ণ ওইগুলো আমরা কিন্তু পড়ে আসছি। আচ্ছা, ভাষা হচ্ছে দেখো শব্দের একক হচ্ছে সেই ভাষার ধ্বনি। আমরা ওইদিকে পড়ে আসছি ধ্বনি ভাষার মূল উপাদান। আমরা ওইদিকে দেখলাম যেটা ভাষার মূল উপাদান কোনটা, ধ্বনি। তো ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়ের মধ্যে থাকবো কোনটা, এক থাকবে হচ্ছে ধ্বনি থাকবে আর হচ্ছে বর্ণ থাকবে। ধ্বনি ও বর্ণের মিল থাকবে। দেখো ধ্বনি ও বর্ণের মধ্যে কোন বিষয়, ধ্বনির উচ্চারণ আছে, ধ্বনি আছে এখানে, তার মানে এটা ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। পরে আছে ধ্বনি পরিবর্তন ও লোপ, এটা আছে। ধ্বনি বিন্যাস আছে, সন্ধি আছে, নত্য সত্য বিধান আছে, যুক্ত বর্ণ আছে, বানান আছে। দেখো সন্ধিতে কি হয়, সন্ধিতে আমাদের কি হইতেছে, সন্ধিতে মিলন হইতেছে। কিসের মিলন হইতেছে, যদি আমরা দেখি দুইটা জিনিসের মিলন হইতেছে। নত্য সত্য বিধানে কি হইতেছে, সেম বিষয়টা হইতেছে। ধ্বনি আর বর্ণ রিলেটেড যে বিষয়গুলা, এগুলা ধ্বনিতত্ত্বে আলোচনা করা হইতেছে। তো এখানে কয়টা বিষয় আছে, এখানে আছে সন্ধি আছে, নত্য সত্য বিধান আছে, যুক্ত বর্ণ আছে, বানান আছে, পরে আছে তোমার ধ্বনি উচ্চারণ বিধি আছে, ধ্বনি পরিবর্তন লোপ আছে। এই বিষয়গুলো ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বিষয়। প্রশ্ন কিন্তু ডিরেক্ট দেয় যে সন্ধি ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়। পরে আসতে পারে তোমার যুক্ত বর্ণ বা বানান ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়। যদি প্রশ্ন আসে নত্য সত্য বিধান ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়, তাহলে এটা তোমরা আনসার করতে পারবে কি, ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বিষয়। পরে আছে শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্ব। তো এইখানে মূল বিষয় হচ্ছে শব্দ নিয়ে আলোচনা করবে। কি নিয়ে আলোচনা করবে, শব্দ নিয়ে আলোচনা করবে। তো শব্দ বিষয়টা কি, দেখো শব্দের ক্ষুদ্রতম অংশকে রূপ বলা হয়, রূপ হচ্ছে শব্দের ক্ষুদ্রতম একক। এই রূপ থেকে হচ্ছে রূপতত্ত্ব। যদি প্রশ্ন আসে যে শব্দতত্ত্বের অপর নাম কি, শব্দতত্ত্বের অপর নাম হচ্ছে রূপতত্ত্ব। তো শব্দতত্ত্বের মূল আলোচ্য বিষয় হচ্ছে সমাস। কি সমাস, দেখো সমাসের ক্ষেত্রে কিভাবে হইতেছে, ব্যাস বাক্য অপর হচ্ছে বিগ্রহ বাক্য অপর হচ্ছে সমস্ত পদ কিভাবে আসতেছে, এক এক শব্দ মিলিত হয়ে একটা পদের সৃষ্টি করতেছে, যেখানে শব্দের বিষয়গুলো আছে। প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে সেম দেখবা বিষয়টা, শব্দ আছে, শব্দ মিলিত হয়ে এই বিষয়গুলো হইতেছে, যার কারণে শব্দ অর্থ। উপসর্গ আছে, উপসর্গের প্রতিটা শব্দ থেকে, যদি বলি বাংলা উপসর্গ কয়টা, বাংলা উপসর্গ হচ্ছে 21টা, সংস্কৃত উপসর্গ কয়টা, 20টা। অনুসর্গ, বচন, পুরুষবাচক শব্দ, বিরুক্ত শব্দ, সংখ্যাবাচক, পদাশ্রিত, নির্দেশক, হচ্ছে ধাতু, ক্রিয়ার কাল, এগুলো হচ্ছে তোমার রূপতত্ত্ব বা শব্দতত্ত্বের মূল আলোচ্য বিষয়। এখানে শব্দের যে বিষয়গুলো এগুলা বেশি প্রায়োরিটি পাইতেছে। আচ্ছা, আমরা আরেকটু দেখি যে বাক্যতত্ত্ব বা পদক্রমে কোন বিষয়গুলো আলোচনা করেছে। দেখো বাক্য হচ্ছে বাক্য প্রকরণ কারক। তো তোমরা সিম্পলি বিষয়টা দেখবা, বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করবে। যদি কারকের কথা বলতেছে, আমরা একটু যদি দেখাই, তিলে তৈল হয়, লিখলাম কি তিলে তৈল হয়। তুমি কি এটা কোনো সময় প্রশ্ন করতে পারবা যে তিলে তৈল হয়, এখানে তৈল কোন কারক, এটা কিন্তু একটা বাক্য দেখে একটা অংশ নিয়ে বলতেছে। যদি তুমি ডিরেক্ট বলতা শুধু তৈল, কোনো বাক্য নাই, জাস্ট হচ্ছে তৈল দিলা, একটা শব্দ দিলা, কি দিলা, একটা শব্দ দিলা, জাস্ট বলা তৈল কোন কারক, এটা কি কোনো সময় হইতে পারে? অবশ্যই না। কি থাকতে হবে এখানে, বাক্যের মধ্যে একটা অংশ থাকতে হবে। যেমন তিলে তৈল হয়, এটা একটা বাক্য, এটা সম্পূর্ণ কি একটা বাক্য, বাক্যের মাঝখানে কি থাকতেছে, একটা শব্দ থাকতেছে, ওই শব্দটা তুমি বলতেছ এই বাক্যে তৈল কোন কারকে কোন বিভক্তি, এই বাক্যে তোল কোন কারকে কোন ব্যক্তি। তার মানে কি, তুমি একটা বাক্যের মধ্যে একটা শব্দকে আইডেন্টিফাই করতেছো। আলটিমেটলি কি, বাক্য না থাকলে শব্দটা দিয়ে আলটিমেটলি কারকের কোনো কিছু তুমি নির্ণয় করতে পারতেছো না, তোমার বাক্যটা এখানে লাগতেছে। যার কারণে এই যে তোমার কারক আলোচনা করা হইতেছে কোথায়, বাক্যতত্ত্বে। কারণ বাক্যতত্ত্বের বিষয়গুলো এখানে আসতেছে। বাক্য ছাড়া তো তুমি আসলে কারক বের করতে পারবে না, তোমার একটা বাক্য লাগবে। তো ওই বাক্য থেকে তোমার একটা শব্দ বের করে বলবে যে এই বাক্যে তোল যে শব্দটা, এটা কোন কারকে কোন বিভক্তি। তো তুমি কিন্তু ডিরেক্ট তোল জাস্ট একটা শব্দ দিয়ে তুমি কোনো সময় কারক নির্ণয় করতে পারো না, একটা বাক্য লাগবে। যার কারণে এটা বাক্যতত্ত্বের মূল আলোচ্য বিষয়। ক্রিয়া আছে, পদ আছে, পুরুষ আছে, অনুজ্ঞা, বাচ্য, উক্তি, জ্যোতিষাচ্ছিন্ন, বাক্যে প্রকারভেদ, অর্থাৎ বাক্য নিয়ে যে বিষয়গুলো আছে এই সবগুলা বিষয় আলোচনা করবে কি তোমার বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব অপর নাম কি আবার পদক্রম, এই বিষয়টাও কিন্তু আসে। দেখো আমরা লাস্টে আলোচনা করবো অর্থতত্ত্ব নিয়ে। কি আলোচনা করব, অর্থতত্ত্ব নিয়ে। এখন কথা হচ্ছে, আমরা যে বাগধারা পড়ি, বাগধারা কি একটা বিশেষত্ব দেয় না? যদি তোমারা বলে যে গুড়াই গলত,
গুড়াই গলদ বাগদা এটি অর্থ কি? শুরুতে বল, মানে গুড়াই গলদ যে বলছো এটা একটা বিশেষ অর্থ দিতেছে, তার মানে এটা অর্থ হতে আলোচ্য বিষয়। সিম্পলি ভাবে বিবেচনা করো, এটা কি দিতেছে? একটা বিশেষ অর্থ দিতেছে। আগে কিন্তু তোমার বাগধারাকে যে তোমার পুরাতন বই ছিল ওইখানের ক্ষেত্রে তোমার বাগধারাতে হয়তো বা বাক্য ধরতে আলোচ্য বিষয় বলতো, কিন্তু গুড়াই গলদ এখন একটা কি বিশেষ অর্থ দিতেছে। গুড়াই গলদ মানে কি? শুরুতে বল, এটা আমার একটা বিশেষ অর্থ দিতেছে, তার মানে এটা অর্থ হতে আলোচ্য বিষয়। এখানে গিয়ে গাফলাটা লাগাবো না। তো বাক্য হতে অপর নাম হচ্ছে বাগার্থ অর্থ। আর এখানে আলোচ্য বিষয়গুলো কি কি? আলোচ্য বিষয়গুলোর মধ্যে আছে দেখো, শব্দের অর্থ বিচার, বাক্যের অর্থ বিচার, অর্থের প্রকারভেদ, মুখার্থ, গৌণার্থ, বিপরীতার্থ, বাগধারা। তো বাগধারা যে বিষয়টা বললাম এটা নিয়ে কনফিউশন থাকার কথা না, বাগধারা অর্থ হতে আলোচিত হয় কারণ এটা একটা বিশেষ অর্থ দিতেছে। তো এইগুলো হচ্ছে তোমার বাংলা ব্যাকরণের মূল আলোচ্য বিষয়। এই আলোচ্য বিষয়গুলোর মধ্যে এভাবে প্রশ্ন আসে, সমাস ব্যাকরণের কোন তথ্যে আলোচ্য বিষয়, পর হচ্ছে তোমার সন্ধি ব্যাকরণে কোন তথ্যে আলোচ্য বিষয়, কাল ব্যাকরণে কোন তথ্যে আলোচ্য বিষয়। এখান থেকে কিন্তু একটা না একটা প্রশ্ন থাকে, তোমরা যারা অ্যাডমিশন দিবা এই বিষয়গুলা সম্পর্কে ক্লিয়ার হয়ে যাওয়া ভালো। আরেকটা তোমার আছে অভিধান তত্ত্ব। কি আছে? অভিধান তত্ত্ব, যেটা কি বলে লেক্সিকোগ্রাফি। লেক্সিকোগ্রাফি তো এখানে ছন্দ অলংকার নিয়ে আলোচনা করে। এটা তোমাদের দেখলে হইতেছে, না দেখলে হইতেছে, তোমরা যা দেখবা লেক্সিওগ্রাফি, এটা অভিধান তত্ত্ব মানে পারিভাষিক শব্দ আসে আর কি, যে লেক্সিওগ্রাফি আর পারিভাষিক শব্দ কি। তো এটা হচ্ছে তুমি দেখে নিবা। তো এই ছিল মূলত হচ্ছে তোমার যে বাংলা ব্যাকরণের যে মূল আলোচ্য বিষয়গুলো আছে, বাংলা ব্যাকরণের যে তোমার মূল বিষয়গুলো আছে, এই বিষয়গুলো সম্পর্কে একটা বেসিক আইডিয়া। এগুলো যদি তুমি দেখতে পারো এখান থেকে একটা নাম্বার তোমার পাওয়ার সম্ভাবনা থাকবে 99% বলা যায়। তো এটা তোমরা দেখার পর পাশাপাশি তোমরা যে বিষয়গুলো দেখতে পাও, তোমাদের তো গুচ্ছে এক্সামের প্রায় 1-1.5 মাসের মতো হয়তো বা আছে, মার্চ এপ্রিলে হয়তো বা পরীক্ষা। তো তোমরা চাইলে অ্যাডমিশনের যে বিষয়গুলো আছে এগুলা জিএসটির জন্য যদি প্রিপারেশন নিতে চাও বা নিচ্ছ, যদি মনে করো যে প্রিপারেশন আমার 100% হইতেছে না, তো চাইলে আমাদের যে কোর্সগুলো আছে জিএসটির জন্য একটা চলমান কোর্স চলতেছে, ওখানে তুমি কমপ্লিট প্যাকেজ পাইতেছো। এখানে তোমার বিস্তারিত দেওয়া হবে, তোমার কোন বিষয়গুলো পড়া লাগতেছে বা কোন বিষয়ের উপর ক্লাস নেওয়া লাগতেছে সবগুলো বিস্তারিত তুমি চাইলে এখানে দেখে নিতে পারো। এটা হচ্ছে তোমার জিএসটি রিভিশন ব্যাচ প্লাস হচ্ছে এক্সাম ব্যাচ। আর যদি মনে করো না আমি জাস্ট শুধু এক্সাম দিব, এক্সাম বেসে পড়তে হবে, সেক্ষেত্রে আমাদের এক্সাম বেস আছে, এক্সাম বেসেও দেখতে পারো। এখানে 2300 মার্কের একটা পরীক্ষা হবে, ওই পরীক্ষা দিয়ে তুমি নিজেরা আসলে সঠিকভাবে যাচাই করে নিতে পারো একদম যে বিষয়গুলো আছে সবগুলা বিষয়ের উপর তোমার যেগুলো লাগতেছে। আর যদি যে বিষয়গুলো বললাম আর কি বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয়, ওই বিষয়গুলো সম্পর্কে একটা প্রপার আইডিয়া রাখার চেষ্টা করবা। এখান থেকে বরাবরই একটা না একটা প্রশ্ন থাকে, তোমার জন্য 1 নাম্বার কমন বলা যায়, ওই বিষয়গুলো থাকবা। আর যদি অ্যাডমিশন রিলেটেড কোনো প্রশ্ন থাকে, আমাদের উইলানের টেলিগ্রাম গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, ওইখানে তোমরা নক দিয়ে বিস্তারিত জেনে নিতে পারো। তো এই পর্যন্তই আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।